ঘুম থেকে উঠেই প্রথম যে কাজটা করতে হয়, সারা বাড়ি ডান্ডা মারতে হয়। আর গতকাল রাত্রে অসহ্য গরম ছিল, একটু ঘুমাতে পারিনি। তবু না ঘুমালেও ভোর হওয়া মানেই ঘুম থেকে উঠে পড়া। কারণ প্রত্যেকটা কাজই তো নিয়মের মধ্যে পড়ে, যেটা টাইম মেনে নিয়ম করে চলতে হয়। তাই সেই প্রত্যেক দিনকার মতন 4টে বাজার আগেই কিন্তু ঘুম থেকে উঠে পড়ে ডান্ডাটা মেরে নিলাম। সারা বাড়িঘর, সিঁড়িটুকু বাবার জন্য রাখি, কারণ ওই অন্ধকার তো, নিচটায় আমি আর যেতে পারি না। তাই ওর বাবা সেই আর্ধেকটা আমি মারি, তারপরে বাদবাকিটা ওর বাবা দেয়। বিছানা টিছানা ঝাড়াও পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল। দাঁত টাত মেজে স্নান টান করে পুরো ঠাকুর ঘরে ঢুকে পড়লাম। স্নান টান করে এলাম, এখন ঠাকুর ঘরে ঢোকার সময় হয়ে গেছে। राधा स्वामी नाम जोगाए सही तरे, कल कलेश सब नाशो, सुख पावे सब दुख हरे। ऐसा नाम अपार कोई भेद न जने, जो जाने सो पार, और न कोई लग सके शोभा अगमय पार। হ্যালো বন্ধুরা, ছাদে চলে এসেছি। তুলসী গাছে জল দেব, আর আকাশটা তোমাদের দেখাচ্ছি। রিমাল যে আসছে, তার দেখো আকাশটার কি অবস্থা। ঠাকুরঘর থেকে বেরিয়েই ছাদে চলে গেলাম ছাদ বাগানের ফুলগুলো তুলে আনতে। গিয়ে দেখি আকাশের যা অবস্থা, যেন দেখে ভয় লাগার মতো। তা তোমাদেরও দেখালাম, একটুখানি দেখো কি অবস্থা, যেটা কিনা যে সারাদিন ধরে চলেছে। দেখ, গাছ থেকে ফুলগুলো একটা একটা করে সব ফুলগুলো তুলে নিলাম। তুলে এনে ঠাকুরকে তো নিবেদন করতে হবে। অনেকটাই সময় লাগে ছাদের ফুলগুলো তুলতে। সব অনেক রকম ফুল হয়, লাল ফুল, চন্দন জবা, সাদা জবা, কিছু বেলি ফুল আছে। সব ফুলগুলোই তুললাম, কারণ অনেকটা ছাদ জুড়ে তো গাছগুলো লাগানো। তাই সেই অনুযায়ী সব ফুলগুলো তুলে এনে তাড়াতাড়ি করে আবার নিচে চলে এলাম। নিচে এসে আমি দেখছিলাম ছাদটার কী অবস্থা, মানে আকাশের অবস্থা। নিচে চলে এসে ঠাকুরকে ফুলগুলো নিবেদন করে দিলাম। নিবেদন করে, কারণ ওইদিকে ওর বাবা কিন্তু চা করতে চলে গেছে, চা চলে আসবে। তাই নিবেদন করে দেওয়ার পরেই চা চলে এলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু প্রদীপ, হ্যাপি বার্থডে টু ইউ। ঠাকুরকে ফুল টুল নিবেদন করে ঠাকুরের বাসন টাসনগুলো প্রত্যেক দিনকার মতন আমার ঠিক মানে ঝকঝক করে না মাজলে মেজে আবার সেগুলো ন্যাকড়া দিয়ে পুছে রাখি, নাহলে না জলের দাগ হয়ে যায়, সেগুলো ভালো লাগে না দেখতে। পিতলের থালা বাসন তো, আবার উপর করে এবার বাজারে নিয়ে এসেছিলো, বোতলে জলগুলো ভরলাম, মানে সবজিগুলো কেটে নিলাম, 5 রকম ভাজা দেব। সেই সবজিগুলো বসে না থেকে, সময়টা নষ্ট না করে, আজকে ব্যায়াম করার আর সময় পাইনি, তাড়াতাড়ি করে নিলাম। কারণ সকাল থেকেই বেশ অসহ্য একটা গরম লাগছিল, হাওয়া চলছিল ঠিকই, ঘাম যেন হচ্ছিল। তো তাড়াতাড়ি করে আমি মানে কেটে কুটে নিলাম। কেটে কুটে তারপরে গুছিয়ে নিয়ে তারপরে তো রান্নাটা বসাবো। তাই সবজি কাটতে বসে গেলাম, 5 রকম ভাজা, আর সকালে যে টিফিনটা করব সেই আলু টালু, একটু আলুর তরকারি সব কেটে কুটে আমি একেবারে গুছিয়ে নিই। তাহলে রান্না করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেটে কুটে গুছিয়ে নিলে ঝপঝপ করে রান্নাটা হয়ে যায়। তাই কুটতে বসে গেলাম। কুটে টুটে উঠে আগে আমাদের যেটা দরকার, ময়লাগুলো সবজিগুলো ফেলে দিতে হয়, সঙ্গে সঙ্গে গুছিয়ে কাজ করলে সময় লাগে না। ওদিকে টিফিনটা করে নিলাম। গতকাল দেখা হলো ওর বাবাকে পরোটা করে দিয়েছিলাম, সে পরোটা দুটো ছিল যেটা চা দিয়ে খেলো। এবার আমাদের 4টে পরোটা করে নিলাম, আমি আর আমার ছোটো মেয়ে। একটু আলু তরকারি প্রেশারেও বসিয়ে দিলাম। এদিকে দুধটা জাল দিয়ে দিচ্ছি, কারণ একটু 1 কেজি দুধের একটু পায়েস করবো তো, ওর বাবাকে দেবো, তাই জন্য। আর একটু দুধ চায়ের জন্য তুলে রেখেছি, সেটাও জাল দিয়ে নিলাম। নিয়ে এবার পায়েসটা বসিয়ে দিয়েছি। প্রেশারে আলু তরকারি করে টিফিনটা আগে খেয়ে নিলাম, কারণ সব তো টাইমের উপরে নির্ভর করে। প্রেশারের ওষুধ যেহেতু খাই, তাই টাইমে টিফিনটা না করলে প্রেশারের ওষুধটা খেতে পারবো না। আমি আর আমার ছোটো মেয়ে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে
ওষুধটা খেলাম, সেই জন্য সময় মতোই টিফিনটা আমি ছোটো মেয়ে ওই জন্য খেয়ে নিচ্ছি। ও বলল, মা তরকারিটা বেশ ভালো হয়েছে। এরপরে লাঞ্চের যেগুলো রেডি করা ছিল সেগুলো পটপট আর সময় নষ্ট না করে পায়েসে একটুখানি, যেহেতু 1 কিলো দুধ তাই 100 চাল ধুয়ে ভালো করে ঘি মাখিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওইদিকে একদিকে ভাজা বসিয়ে দিয়েছি। দুধটা ভালোভাবে জাল হয়েছিল, ঢিমে আছে চালটা দিয়ে ভালো করে ফুটতে ফুটতে প্রেসারে যে আলুর দমের যে আলুটা ছিল সেটা সিটি মেরে নিলাম। তারপরে ভাজাটা বসিয়ে দিলাম। সব রকম ভাজা ভাজতে তো সময় লাগবে, তাই এক এক করে সব ভাজাগুলো ভেজে নিলাম। এদিকে আবার দেখছি এত ঝোড়ো হাওয়া দিচ্ছে, যদি কারেন্ট চলে যায়, তাই জন্য তাড়াহুড়া করে আবার কিন্তু মিক্সিতে মশলাটা রেডি করতে হবে। আলুর দমে মশলাটা রেডি করলাম, সর্ষে বেটে নিলাম, সব গুছিয়ে গাছিয়ে আর বসিনি। সকাল থেকে একদমই কাজগুলো সারতে হয়, কারণ যাই হোক মেয়ে বলেছে, মা 12টা নাগাদ আসবো ঝড়ের জন্য, তাড়াতাড়ি বাবা আসলেই আমাকে ফোন করে জানাবে, আমরা কিন্তু কেকটা নিয়ে যাব। তাই তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম। একা হাতেই তো করতে হয়, যেগুলো করার সেগুলো তো আমাকে করতেই হবে, তাই না? বলে তো লাভ নেই। পায়েসটা হয়ে গেছে বলে কাজু কিশমিশ দিয়ে দিলাম। ওইদিকে আলুর দম কাশ্মীরি আলুর দমে মশলা টশলাগুলো রেডি করে নিয়ে আলুটা ভেজে নিয়েছি, মশলাটাও দিয়ে দিলাম, আলুর দমটাও হয়ে গেল। তারপরে থাকে পনির। ওর বাবা পনিরটা খুব ভালো খায়, কিন্তু পনিরটা পনিরটা কিন্তু সর্ষে বাটা দিয়ে খুব ভালো খায়, তাই সর্ষে বাটাটাও সেটাও তো করে নিলাম, কারণ দুবার দেখি খুব ঝিলিক মারছিল, অফ হয়ে যাওয়ার মতন। ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে মিক্সিতে সর্ষেটাও বেটে নিলাম এই আলুর দম করতে করতে। পায়েসটাও হয়ে গেছে, ভালো করে বেটে টেটে নিয়ে আলুর দমটা নামিয়ে নিলাম এবং সর্ষের তেল দিয়ে পনিরটা কেটে, ওর বাবা আবার পনির না ভাজলে কিছুতেই খেতে পারে না, বলে গন্ধ লাগে, তাই পনিরটা একটু ভেজে নিলাম। ভেজে আর তুলিনি, ওর মধ্যেই সর্ষেটা বাটা ছিল দিয়ে দিলাম, সাদা সর্ষে, কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে মাখা মাখা করে একেবারে ঝোলটা সর্ষে বাটাটা করে নিলাম। পোলাওয়ের সাথে কিন্তু ভালোই লাগে, ওর বাবা খুব ভালো খায়। ওর বাবার যেহেতু জন্মদিন, তারপরে একটুখানি, বেশি না, 250 গোবিন্দভোগ চালের একটু পোলাও করে দিলাম। ওর বাবা পোলাওটা ভালো খায় না, কিন্তু করে দিলাম জন্মদিন বলে, একেবারে কড়াইতেই বসিয়ে দিলাম। ঘিয়ে চালটা নেড়ে চেড়ে নিলাম, নেড়ে একটুখানি এলাচ ফোড়ন দিয়েছিলাম আর লবঙ্গ ফোড়ন দিয়েছিলাম, দিয়ে চালটা দিয়ে কাজু কিশমিশ দিয়ে নুন দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে একেবারে ওদিকে যতটা চাল ততটা জল দিয়ে পোলাওটা বসিয়ে দিলাম। অন্যদিকে 1 মুঠো চালের 250 চালের ভাত করে দিলাম। বাবা আবার ভাতটাও ভালো খায়, দুটোই দিলাম অল্প করে, তাই আমরাও খাবো, শুধু তোর বাবা না, আমি আর ছোটো মেয়েও খাবো, তাই অল্প করেই করলাম। করে টোরে নিয়ে একবারে রেডি করে বসে থাকি। তারপরে একটা ছবিও তুললাম, মেয়ে কেক, ওর বাবাকে পায়েস খাইয়ে জন্মদিনে উইশ করবে। যাবে না, যাও তুমি যাও আমার জামাই। Happy birthday to dear husband, happy birthday to you. আমার ছোট মেয়ে পায়েস খাইয়ে জন্মদিন এবার জন্মদিনে উইশ টুইশ করার পরে কেক টেক কাটার পরে বাবাকে খেতে দিয়ে দিলাম গুছিয়ে গাছিয়ে। আর বাবা দেখলাম খুব খুশি হয়েছে, কারণ প্রত্যেকেরই একটু ইচ্ছা করে। তারপরে দেখি বাইরে খুব ঝোড়ো হাওয়া চলছে। না দাদা, ঘুমাচ্ছিস না? ফোন ঘাটছিস? ঘুমা, বৃষ্টি পড়ছে, ঘুমা। 4:30 সময় উঠে দেখি ঝোড়ো হাওয়া তখনও কমেনি, যত বেলা বাড়ছে তত বেড়েই যাচ্ছে। এদিকে চাটা বসিয়ে দিলাম, ও বাবাই করে, কিন্তু বাবাকে আজকে রেহাই দিলাম, বললাম আমিই তোমাকে চা করে খাওয়াবো, তাই একটু বেশি দুধ দিয়েই চাটা করে, যে দুধটা রেখেছিলাম আর একটু জল দিয়ে ভালো করে একটু আদা একটুখানি এলাচ ফোড়ন দিয়ে চায়ের মধ্যে দিয়ে চাটা করলাম।
কেক দিয়ে খাবো বলে। তখন তো কেকটা খাওয়া হয়নি, তাই কেক দিয়ে খেতে খেতে, চা খেতে খেতে একটু জগদ্ধাত্রীটা দেখে নেব। তাই একটু চাটা করে নিলাম বেশ সুন্দর করে। মাঝে মাঝে আমাকেও তো করতে হয়, নাহলে চাটা তো করা ভুলেই যাব। সবই তো মানুষের অভ্যেসের উপর নির্ভর করে। তাই চাটা করে ভালো করে 3 কাপ ছেঁকে নিয়ে চলে গেলাম জগদ্ধাত্রী দেখতে। হ্যালো বন্ধুরা, এখন 6টা বাজে। আমি গাটা ধুয়ে এলাম, চুল টুলো বাঁধা হয়ে গেছে। ঘরটারগুলো মানে ঝাড় দিয়েছি, কিন্তু এত বাইরে হাওয়া, মানে রেমালের হাওয়া দিচ্ছে, সেই ঝোড়ো হাওয়া, ঘরবাড়ি আবার নোংরা হয়ে গেছে। যাই হোক চলো, আর আজকে ওর বাবার জন্মদিন ছিল বলে ওর মেয়ে জামাই একটু লিচু নিয়ে এসেছিলো। প্রথম ফল, ঠাকুরকে না দিয়ে তো খাই না, তাই সন্ধ্যাবেলা একটু লিচু দেবো। এখন ঠাকুর ঘরে ঢুকবো, চলো তাহলে তোমাদের দেখাই। চেরি ফলের গাছ মেয়ে আজ আমায় উপহার দিয়েছে বাবাকে। ছোটো মেয়ে এখন আম খাচ্ছে, দেখো ঝাড় দিচ্ছি আবার নোংরা হয়ে যাচ্ছে। যাই হোক চলো দেখাই। बारे बार करो विनती राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरण न लागे जन्म जन्म रही भूल में नहीं पाया काम ही भेद जनाय ऊंचा से ऊंचा देश है वही। সকালে ব্যায়ামটা না কাজের ফাঁকে আজকে করা হয়নি, তাড়াতাড়ি রান্না বললাম বন্ধুরা, তাই বিকেলে সবার আগে প্রার্থনা। ও মা, এই তো কিছুক্ষণ আগে ঝাড়ু দিলে গো তুমি। দিলাম তো, গা ধোয়ার আগেই তো দিলাম। দেখ আবার কেমন ধুলো উঠছে, এই যে ওই জানলাটা খোলা রয়েছে, দেখ কত ধুলো, দেখ দেখছিস, এক্ষুনি দিলাম, দেখ দেখ কত ধুলো। ভালো লাগে, বালি যেন কিচকিচ কিচকিচ করে। হ্যালো বন্ধুরা, তাহলে আজকের দিনটা আমার স্বামীর জন্মদিন ছিল। আমি একটু খুব সামান্য উপকরণ দিয়ে জন্মদিনটা পালন করলাম। তো যাই হোক না কেন, দিনটা ভালোই কাটলো। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখবে। আর আজকে আমি তো দেখিয়েই দিলাম, রাত্রের ডিনারটা আছে। তা আর কিছু আর দেখানোর মতো নেই। আজকে ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যেখানে যেখানে এই রেমালের ঝড় মানে যাবে, তারা যেন, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, তারা যেন সবাই খুব ভালো থাকে এবং সবাই ভালো থেকো।